সিরিয়ায় বিদ্রোহীদের তড়িৎ গতির আক্রমণের মুখে ২ যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের অবসান ঘটেছে। বিদ্রোহীদের দামেস্কের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার খবর পেয়ে বাশার আল আসাদ ব্যক্তিগত একটি বিমানে করে উড়াল দিয়েছেন বলে খবরে প্রকাশ হয়। যদিও সিরিয়ায় দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন রাশিয়া বলছে ভিন্ন কথা। তবে তার অবস্থান নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে পুরো বিশ্ব। এবার সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদ দামেস্কে থেকে পালিয়ে মস্কোয় আশ্রয় নিয়েছেন বলে রুশ গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে। তবে তিনি কিভাবে রাশিয়ায় পৌঁছেন, কোথায় আছেন, সেসব ব্যাপারে এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। আসাদ ঝুঁকিপূর্ণ সময়ে নিরাপদে কিভাবে রাশিয়ায় গেলেন তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। রাশিয়ায় কোথায় এখন আসাদের অবস্থান তা নিয়েও আগ্রহ রয়েছে মানুষের। এদিকে আসাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এনবিসি নিউজকে বলেছেন, রাশিয়ায় বাশার আল আসাদ সুরক্ষিত, তাকে খুব নিরাপদেই রাশিয়ায় আনা হয়েছে। তবে তিনি বিস্তারিত তথ্য দেবেন না। মঙ্গলবার প্রচারিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। 11 ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। সোমবার ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসাদকে রাশিয়ায় আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিরিয়ার 13 বছরের গৃহযুদ্ধে আসাদের পতন ইরান এবং রাশিয়ার জন্য বড় ধাক্কা। পশ্চিমাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি সত্ত্বেও আসাদের শাসনকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল মস্কো এবং তেহরান। রিয়াবকভ এনবিসিকে বলেছেন, আসাদ সুরক্ষিত এবং রাশিয়া এরকম পরিস্থিতিতে প্রয়োজন অনুসারে কাজ করে। তিনি আরো বলেন, আসাদ কিভাবে রাশিয়ায় এসেছে, কি ঘটেছে এবং কিভাবে এটি সমাধান করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন না। এর আগে এএফপির এক খবরে বলা হয়েছিল, আসাদ রাশিয়ায় আছেন কিনা তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। উল্টো বলেছে, বিদ্রোহীরা দেশটি দখলে নেওয়ার ঘটনায় তারা হতবাক। তবে সংবাদ মাধ্যম এক প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা প্রেসিডেন্ট পুতিনেরই সিদ্ধান্ত। অন্যদিকে রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিক মিখাইল উলিয়ানভ সোমবার সকালে নিশ্চিত করেন, আসাদ ও তার পরিবার মস্কোতে আছেন। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতে রাশিয়া তার মিত্রদের প্রতি যে প্রতিশ্রুতিবদ্ধ এটা তার প্রমাণ। মিখাইল উলিয়ানভ আরও বলেন, সংঘাতময় পরিস্থিতিতে রাশিয়া তার বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। তিনি আরও বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের মতো নয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।